রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দেয়, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হবে জান্নাতের বাগান, কবর হবে জাহান্নামের গর্ত। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরটা যদি জাহান্নামের আগুনে জ্বলিয়ে যায়, ওই কবরটা যদি জাহান্নামের আগুনে জ্বলিয়ে যায়, তাইলে তোমার আমার কি অবস্থা হবে? ওই কবরের দুপাশে মাটির চাপ সহ্য করতে পারবো না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। চিন্তা করো, কত গুনাহ করতেছো, অন্ধকারের মধ্যে গুনাহ করতেছো, রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে কত গুনাহ করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর রাগ করে পানি বন্ধ করেন নাই, এরপরে আমাদেরকে খাবার বন্ধ করেন নাই, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাতাস বন্ধ করেন নাই। সূর্যের আলো চাঁদের আলো ভোগ করতেছো, জমিনের মধ্যে থেকে ফসল খাইতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা সমুদ্রের পানি ভোগ করতেছো, টিউবওয়েলের পানি পান করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা বান্দা এত গুনাহ করতেছো, কিন্তু আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, যেই উম্মতকে আমি আপনার উম্মতদেরকে আমি জিম্মা নিয়ে নিলাম, নবী আপনি যখন থাকবেন না আপনার উম্মতের আমি জিম্মা নিয়ে নিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফেলাইয়া দেয় নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসেন যে কথা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায়, ইন্নামাল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হবে কারো কারো জন্য জান্নাতের বাগান, আর কারো কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি গুনাহের কারণে কবরটা জাহান্নামের আগুনে জ্বলিয়ে যায়, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দ্বারা নিভবে না, দুনিয়ার কোনো পানি দ্বারা নিভবে না, দুনিয়ার কোনো সমুদ্রের পানি দ্বারা নিভবে না, দুনিয়ার কোনো পুষ্করণীর পানি দ্বারা নিভবে না, দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি দ্বারা নিভবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওই জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, ওই জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, ওই চোখের পানি লাগবে। জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, চোখের পানি ফেলে কান্না করো। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয়, যেই বান্দা দুনিয়ার মধ্যে নেক হায়াত পাইলো, দীর্ঘ হায়াত পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মসজিদের মধ্যে যখন আযান হয়ে যেত, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. اللهم صل على محمد وعلى آل محمد
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অত্যন্ত প্রশংসা যে আল্লাহ জাল্লা আমাদেরকে গোটা এক সপ্তাহ পর আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র দিনে পবিত্র সময় আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষের মধ্য থেকে যে আল্লাহ জাল্লা আমাদেরকে সুস্থ অবস্থায় সুস্থ শরীরে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার ঘরে এসে বসার তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। আসলে শুকরিয়া আদায় করলাম, দাওয়াত দিয়েছেন সেই মহান নেতার উপর, মহান নবীর উপর একবার দরুদ প্রেরণ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আসলে নিয়ামত হলো, সুস্থতার নিয়ামত হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বান্দা বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো। কেমন শুকরিয়া? এই যে সুস্থ অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার ঘরে এসে বসার তৌফিক দান করলেন, এটা একটা নিয়ামত। কারণ আপনি ইচ্ছা করলে কিন্তু মসজিদে আসতে পারতেন না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে পায়ে হেঁটে আল্লাহ তাআলা ঘরে এসে বসার তৌফিক দান করছেন বলেই কি করছি আমরা আল্লাহ তাআলা ঘরে বসতে পেরেছি। এই জন্য নিয়ামত হলো আল্লাহ তাআলার সুস্থতার নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা তোমরা বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামতগুলো আরো বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতর জানায় দেয় ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এই দুনিয়ার মানুষ তোমরা জেনে রাখো, তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারো, যদি ভয় করার মতো ভয় করতে পারো, কেমন ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এরে গোলাম তোমরা যদি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করতে পারো, কেমন ভয়? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তুমি একটা অন্ধকার ঘরের মধ্যে রয়েছো, তুমি ইচ্ছা করলে একটা সুন্দর নারীর সাথে জিনা করতে পারতা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা গুনাহ করার সুযোগ পাইলো, অন্ধকার ঘরের মধ্যে একাকিত্ব কাটাইতেছে, গুনাহ করার সময় হয়েছে, এরপরেও সুন্দর রমণী তার সামনে দাঁড়ায় আছে, ইচ্ছা করলে সে ইচ্ছা করলে তার মনের চাহিদা মিটাইতে পারতো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমি মালিকরে ভয় করে, যেই বান্দা আমি মালিকরে ভয় করে আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর তার নফসকে ঠিক রাখবে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা তাদের নফসকে ঠিক রাখতে পারবে, এই চোখ দ্বারা অন্য নারীর দিকে খারাপ দৃষ্টিকে তাকাবে না, চোখের গুনাহ করবে না, চোখের পর্দা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যেই বান্দা আমি মালিকরে ভয় করবে, যেই বান্দা আমি মালিকরে ভয় করবে, কেমন ভয়? যেই বান্দা আমি মালিকরে ভয় করে তার হাত দ্বারা গুনাহ হতে পারে না, তার চক্ষু দ্বারা গুনাহ হতে পারে না, তার মুখ দ্বারা মিথ্যা কথা হতে পারে না, ওই বান্দা মানুষকে কষ্ট দিবে না, ওই বান্দার প্রতি ওই বান্দার থেকে অন্য বান্দা কষ্ট পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওই বান্দা আমি মালিকরে ভয় করে, আমি মালিকের সামনে দাঁড়ানোর ভয় রাখে, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে চোখের জিনাত থেকে হেফাজত করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় এর গোলাম ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যে বান্দা আমি মালিকরে ভয় করবে আর তাদের নফসকে ঠিক রাখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আমি মালিক জানায় দিলাম বান্দা তোমাদেরকে আমি জান্নাত দান করব। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই আল্লাহকে ভয় করো, ওই নবীকে মুহাব্বত করো যেই নবীর জন্য আসমান পাগল, গাছ পাগল, জমিন পাগল, শুধু তাই নয় পশু পাগল পাগল। মসজিদে নববীতে নবীজি খুতবা দিতেছেন, যেই মসজিদে নববীতে নবীজি খুতবা দিতেন
মেম্বারের পাশে একটা মরা খেজুরের গাছ ছিল। নবীজি মেম্বারে বসে মেম্বারের উপর দাঁড়াইয়া ওই খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন মেম্বার ফাঁকা হয়ে গেল, মেম্বার সংস্কার করা হয়ে যায়, তখন খেজুর গাছটা তুলে দূরে ফেলা দেওয়া হয়। পয়গম্বর পরে জুম্মায় খুতবা দিবেন, হঠাৎ করে কান্নার আওয়াজ, শিশু বাচ্চা যেমন হাওমাও করে কান্না করে এমন করে কান্নার আওয়াজ। পয়গম্বর বলেন, সাহাবাই কেরাম দেখো তো দেখো তো কোথায় থেকে কান্নার আওয়াজ। লক্ষ্য করে দেখে যেই মরা খেজুর গাছ মেম্বারের পাশে দাঁড়ানো ছিল, যেই মেম্বারের উপর দাঁড়ায়া নবীজি খেজুর গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, ওই খেজুর গাছটা তুলে দূরে ফেলা দেওয়া হয়। পরে জুম্মায় নবীজি খুতবা দিবেন, হঠাৎ করে কান্নার আওয়াজ। কোথায় থেকে কান্নার আওয়াজ? সাহাবাই কেরাম পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, পয়গম্বর মেম্বারের পাশে যেই মরা খেজুরের গাছ ছিল, ওই মরা খেজুরের গাছ থেকে কান্নার আওয়াজ। নবীজি ডাক দেয়া কয়ের মরা খেজুরের গাছ তুমি কেন কান্না করো? পয়গম্বর ডাক দেয়া বলেন, মরা খেজুরের গাছ তুমি কেন কান্না করো? মরা খেজুরের গাছ ডাক দেয়া বলতেছেন, পয়গম্বর গত জুম্মায় আমি আপনার পাশে দাঁড়ানো ছিলাম, ওই যে মেম্বারটা দেখা যায় ওই মেম্বারের পাশে আমি দাঁড়ানো ছিলাম, আপনি আমার সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। যখন আর মেম্বার পাকা হয়ে গেল, মেম্বার সংস্কার করা হয়ে গেল, তখন মেম্বারের থেকে ওই পাশে মেম্বারের কাছ থেকে আমাকে তুলে দূরে ফেলা দেওয়া হলো। আমি আপনার কাছ থেকে দূরে থাকা বিরহ বেদনায় কান্না করতেছি। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ওই নবীর জন্য কেমন পাগল। ওই নবীর জন্য শুধু গাছ নয়, আসমান পাগল, জমিন পাগল। শুধু তাই নয়, জঙ্গলের পশু পাগলগুলো ওই জঙ্গলের পশু পাখিগুলো ওই নবীর জন্য পাগল। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম মরা খেজুরের গাছ ডাক ডাক, ওই নবীজি আমি আপনার কাছ থেকে দূরে থাকা বিরহ বেদনায় কান্না করতেছি। নবীজি বলেন, সাবধান, কান্না করবা না, কান্না করবা না। পয়গম্বর জানায় যায়, এর মরা খেজুরের গাছ তুমি কান্না করবা না, তুমি কান্না করবা না, আমি তোমার জন্য দোয়া করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে একটা জীবিত খেজুরের গাছ করে দিবে। শুধু তাই নয়, আমি পয়গম্বর তোমার জন্য বরকতের দোয়া করে দেই, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দান করবে। শুধু তাই নয়, আমি নবী তোমার জন্য দোয়া করে দেই, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার মধ্যে এমন বরকতের খেজুর দিবে, যেই খেজুর কিয়ামত পর্যন্ত আমার উম্মতেরা খেয়ে কখনো ফুরাইতে পারবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই কথাগুলো বলতেছেন। মরা খেজুরের গাছ ডাক দেয়, কয় পয়গম্বর আমি তো কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, আমি তো কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, আমি তো একটা জীবিত খেজুরের গাছ হইতে চাই না, আমি তো একটা জীবিত খেজুরের গাছ হতে চাই না। শুধু তাই নয়, আমি তো কিয়ামত পর্যন্ত হায়াত চাই না, আমার মধ্যে বরকতের খেজুর হোক, এটাও তো আমি চাই না। নবীজি ডাক দিয়ে বলেন, মরা খেজুরের গাছ তাইলে তুমি কি চাও? পয়গম্বর বলতেছেন, তুমি কি চাও? মরা খেজুরের গাছ ডাক দেয়া কয়, পয়গম্বর আপনি আমাকে জানাজা পড়াবেন, আপনি আমাকে দাফন করবেন, আপনি আমাকে জানাজার পড়াবেন, দাফন করবেন। কাল কিয়ামতের ময়দানে আপনি যেই জান্নাতের মধ্যে থাকবেন, ওই জান্নাতের মধ্যে আমি মরা খেজুরের গাছ, একটা জীবিত খেজুরের গাছ হয়ে আপনাকে ছায়া দিতে চাই। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম যদি ওই নবীকে মুহাব্বত করতে পারো, ওই নবীকে মুহাব্বত করো। পয়গম্বর জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যারা আমি নবীকে মুহাব্বত করবে, যারা আমি নবীকে মুহাব্বত করবে, যারা আমি নবীর সুন্নতে গলায় মালায় লাগাইবে, যারা আমার সুন্নতের টুপি মাথায় রাখবে, যারা আমার সুন্নতের দাড়ি মুখে রাখবে, পয়গম্বর জানায় দেয়, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। পয়গম্বর জানায় দেয়, দুনিয়ার মধ্যে থেকে যেই উম্মতেরা আমি নবীকে মুহাব্বত করবে, পয়গম্বর জানায় দেয়, আমি ঘোষণা করে দিলাম উম্মত আমি যেই জান্নাতের মধ্যে থাকবো, আমি সেই জান্নাতের মধ্যে থাকবো। উম্মতের জেনে নাও, যেই উম্মতেরা আমি নবীকে মুহাব্বত করবে, আমি জানায়া দিলাম সেই উম্মতেরা আমি নবীর সাথে জান্নাতের মধ্যে থাকবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম এই জন্য নবীকে মুহাব্বত করো, ওই আল্লাহকে ভয় করো। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেয় ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হবে জান্নাতের বাগান, কবর হবে জাহান্নামের গর্ত। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, ওই কবরটা যদি জাহান্নামের আগুনে জ্বলিয়ে যায়, ওই কবরটা যদি জাহান্নামের আগুনে জ্বলিয়ে যায়, তাইলে তোমার আমার কি অবস্থা হবে? ওই কবরের দুপাশে মাটির চাপ সহ্য করতে পারবো না মুসলমান ইমানদার আল্লাহর গোলাম। চিন্তা করো, কত গুনাহ করতেছো, অন্ধকারের মধ্যে গুনাহ করতেছো, রাতের আধারে দিনের আলোতে প্রকাশ্যে গোপনে কত গুনাহ করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর রাগ করে পানি বন্ধ করেন নাই, এরপরে আমাদেরকে খাবার বন্ধ করেন নাই, এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বাতাস বন্ধ করেন নাই। সূর্যের আলো চাঁদের আলো ভোগ করতেছো, জমিনের মধ্যে থেকে ফসল খাইতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা সমুদ্রের পানি ভোগ করতেছো, টিউবওয়েলের পানি পান করতেছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা বান্দা এত গুনাহ করতেছো, কিন্তু আমি আমার বন্ধুকে কথা দিয়েছি, যেই উম্মতকে আমি যেই আপনার উম্মতদেরকে আমি জিম্মা নিয়ে নিলাম, নবী আপনি যখন থাকবেন না আপনার উম্মতের আমি জিম্মা নিয়ে নিলাম। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এত গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত গুনাহ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রাগ করিয়া পানি বন্ধ করেন নাই, রাগ করিয়া সম্মানের চেয়ার থেকে ফেলাইয়া দেয় নাই। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আসেন যে কথা বলতেছিলাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় ইন্নামাল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাতি ওয়া হুফরাতুম মিন হুফুরিন নার। কবর হবে কারো কারো জন্য জান্নাতের বাগান, আর কারো কারো জন্য হবে জাহান্নামের গর্ত। এর মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যদি গুনাহের কারণে কবরটা জাহান্নামের আগুনে জ্বলিয়ে যায়, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো পানি দ্বারা নিভবে না, দুনিয়ার কোনো পানি দ্বারা নিভবে না, দুনিয়ার কোনো সমুদ্রের পানি দ্বারা নিভবে না, দুনিয়ার কোনো পুষ্করণীর পানি দ্বারা নিভবে না, দুনিয়ার কোনো টিউবওয়েলের পানি দ্বারা নিভবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওই জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, ওই জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ওই চোখের পানি লাগবে। জাহান্নামের আগুন যদি নিভাইতে চাও, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় চোখের পানি ফেলে কান্না করো। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় যেই বান্দা দুনিয়ার মধ্যে নেক হায়াত পাইলো, দীর্ঘ হায়াত পাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মসজিদের মধ্যে যখন আযান হয়ে যেত, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ, যখন মসজিদের মধ্যে আযান হয়ে যায়, ওই বান্দা জমিনের মধ্যে কাজ করতেছে, রোদের মধ্যে কাজ করতেছে, ঘেমে কাপড়গুলো ভিজে গিয়েছে। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা হরান হওয়ার পর, ওই বান্দা অস্থির হওয়ার পর যখন মসজিদের মধ্যে আযান হয়ে যায় হাইয়া আলাস সালাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দা সঙ্গে সঙ্গে জমিনের মধ্যে দাঁড়ায় যায়। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে ডাক দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দেয়, নামাজের মধ্যে দাঁড়ায়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা দুনিয়ার মধ্যে থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই বান্দা আমি মালিক রে বলে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দাকে আমি কখনো বলি না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কবরটা যদি জাহান্নামের আগুনে জ্বলিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি দুনিয়া থেকে নেক আমল নিয়ে বিদায় হও, তাইলে তোমার আমার জন্য কবরটা হবে জান্নাতের বাগান, আর যদি বদ আমল নিয়ে বিদায় হও, ওই কবরটা হবে জাহান্নামের গর্ত। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা জীবনটা করিয়া লও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি পাহাড় সম পরিমাণ গুনাহ লইয়া আমি মালিকের কাছে দাঁড়াও আর বলো মালিক বুঝি নাই জীবনে কত গুনাহ করলাম, আয় আল্লাহ অন্ধকারে গুনাহ করলাম, আল্লাহ জিনা করলাম, আয় আল্লাহ কত মিথ্যা কথা বললাম, কত নামাজ ছেড়ে দিলাম, রোজাকে বাদ দিলাম, আয় আল্লাহ কত গুনাহ করলাম, মা বাবার সাথে খারাপ আচরণ করলাম, আয় আল্লাহ তওবা করতেছি, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা জীবনটা করিয়া লও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা তওবা করে ওই বান্দার জীবনে কোনো গুনাহ থাকে না। পয়গম্বর বলেন আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, শিশু বাচ্চার জীবনে যেমন কোনো গুনাহ থাকে না, যেই বান্দা তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার জীবনে কোনো গুনাহ থাকে না। বলেন সুবহানাল্লাহ। হযরত আবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম কখন মৃত্যুর সময় হয়ে যায়, কখন মৃত্যুর সময় হয়ে যায় কেউ জানে না। আজকে আমরা এই জুমা পড়তেছি, হয়তো আগামী জুম্মায় কত আল্লাহর বান্দা থাকবে না, দুনিয়ার থেকে জমিন থেকে বিদায় হয়ে যাবে। এজন্য মুসলমান ইমানদার, আমাদের দাদা ছিল, আমাদের বাবা ছিল, তারা আজকে অন্ধকার ঘুমায়। মুসলমান ইমানদার মৃত্যুর কোনো টাইম নাই। হয়তো আপনার বাবা অন্ধকার কবরে আগে চলে যাবে, নয়তো আপনার বাবার আগে আপনি অন্ধকার কবরে চলে যাবেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সময় থাকতে থাকতে ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমগুলো আদায় করো, ওই রাসূলকে মুহাব্বত করো। মুসলমান ইমানদার, গুনাহের কারণে যদি কবরটা জাহান্নামের আগুনে জ্বলিয়ে যায়, তাইলে এই যে তোমার বাবা, এই যে দুনিয়ার মধ্যে তোমার বাবা, তুমি যখন অসুস্থ হয়ে যাও, তোমাকে বাঁচানোর জন্য ডাক্তারের কাছে নিয়ে যায়, কত চিকিৎসা করে, কত চেষ্টা করে তোমাকে বাঁচানোর জন্য। যখন তুমি জাহান্নামের মধ্যে জ্বলবা, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই বন্ধু তোমাকে সবসময়ের জন্য কাছে রাখতো, তোমাকে টাকা পয়সা দিয়ে মহব্বত করতো, তোমাকে ভালোবাসতো, কিন্তু যখন তুমি জাহান্নামের মধ্যে জ্বলবা, ওই তোমার বাবা মা, যেই বাবা মা তোমাকে কলিজা দিয়ে ভালোবাসতো, ওই বাবা মা তোমার সাথে থাকবে না, তোমার বন্ধু কবরে থাকবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এর থেকে বোঝা যায় যার যার কবরে তার তার থাকতে হবে। মুসলমান ইমানদার, এই জন্য অন্ধকার কবরে যাওয়ার আগে নেক আমল নিয়ে বিদায় হও, আর মালিকের কাছে কাছে বলো, মালিক জীবনে তো কম গুনাহ করলাম না, জীবনে তো কম গুনাহ করলাম না, হাত দ্বারা গুনাহ করলাম, চোখ দ্বারা গুনাহ করলাম, পা দ্বারা গুনাহ করলাম, এই মুখ দ্বারা মানুষকে কত গালি দিলাম, আল্লাহ বুঝি নাই, মাফ করে দাও। তুব ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি তওবা করার মতো যদি তওবা করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাছির মাথা বরাবর যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো, আমি মালিক জানাইয়া দিলাম, বান্দা তোমার সমস্ত জীবনের গুনাহগুলো মাফ করে দেব। সকলে বলেন আমিন। যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝে মেনে আমল করার তৌফিক দান করুন। আসলে আমরা রাস্তা আসতে একটু লেট হয়ে গেছে, রোদের মধ্যে আসিছি, ঘেমে গেছি, অনেক কষ্ট হচ্ছে, তো চরকাম